কথা বলার জন্য সবাই অনুরোধ করছি। মাদক প্রতিরোধী তরুণ সমাজ কর্তৃক আয়োজিত বাংলাদেশ জাতীয় দল ইদুলপুর ইউনিয়নের সদ্য সাবেক সম্মানিত সভাপতি জনাব শফিকুর রহমান সর্দার, উপস্থিত আছেন জামাত ইসলামের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন আমার মুরব্বী কাকা মজিবুর সর্দার, আর উপস্থিত আছেন অত্র মসজিদের ইমাম সাহেব মোহাম্মদ আলী মাঝি, উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণপ্রিয় সম্মানিত মুরব্বী এবং আমার ছোট ভাইরা এবং আমার সমবয়সী ভাইরা, সবাই আমার সংগ্রামী সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আসলেই বক্তৃতা দেওয়ার কিছুই নেই, কারণ ইতিপূর্বে যারা বক্তৃতা দিয়েছেন তারা সকলেই সবকিছু বলে ফেলেছেন। আমি আসলে কি বলবো সেটা এখন আমি খুঁজে পাচ্ছি না। আমি শুধু এতটুকুই বলবো, যেখানে ব্যানারে লেখা দেখছি যে পৌরসভা 1-2, আমি পৌরসভার 1 নং ওয়ার্ডের লোক। আমার একটা কষ্ট লাগছে এই জন্যই যে চুরি করলে পাহারা দেয় কোন এলাকার লোক, যে এলাকায় চুরি করে সেই এলাকার লোকই পাহারা দেয়। এখন দুঃখের বিষয় হলো আমি পৌরসভার 1 নং ওয়ার্ডের লোক, তাহলে এখানে 1 নং ওয়ার্ডে যত লেখা আছে আমার মনে হয় আমার ওয়ার্ডে এই মাদক আছে। যদি মাদক নাই থাকতো তাহলে আমার এই 1 নম্বর ওয়ার্ড এখানে আসতো না। যাই হোক, এটা সবচেয়ে বড় কষ্টের যে 1 নম্বর 2 এবং তরজুসুগা 3 নম্বর ওয়ার্ড, এই জায়গাটা সবচেয়ে ঘৃণিত একটা জায়গা। সবচেয়ে একটি দুঃখের বিষয় যে আমাদের অঞ্চলে আমরা কোনো জায়গায় বলতে পারি না যে আমরা গোসারহাটের লোক, যদি বলে কোন এলাকার লোক, যদি বলি কালীখোলার, বা কোনো জায়গায় কিন্তু মান সম্মান থাকে না, বলা যায় না কালীখোলার। হতে চলে এই মাদক কিন্তু খুব কম। তাই আমি একটি আবেদন করব, মাদক কি জিনিস আসলে সেটা আমি কিন্তু জানি না, কারণ আমার জীবনে আমি কোনোদিন গাঁজা বাবা ইয়া খাই এটা আমি কিন্তু চিনি না, আমি দেখি নাই। দুঃখের বিষয় হলো যে এলাকায় পুরা সরাসরি হয়ে গেছে যে আমাদের এলাকা নাকি গাঁজায় পুরো আসক্ত হয়ে গেছে, কিন্তু কারা খায় কি বা খায় নাম শুনি, কিন্তু আমি অনেকেরই চিনি না, আবার কিছু লোকের চিনি। যাই হোক, আমার ফুয়াতো ভাই বক্তৃতায় বলছে যে বুক ফুলায় আরে গাঁজা বেছে আর খায়, আমার নিজের টাকা দিয়ে খাই আর বাবার টাকা দিয়ে খাই। এই বেটা, এটা কি তোর বাবার দেশ? এইটা 5ই আগস্টের পরে সেই বৈষম্য ছাত্র আন্দোলনের সাথে বাংলাদেশ জাতীয় দল, ছাত্র শিবির এবং জামাত ইসলামী দল এবং অন্য সংগঠনের নেতৃবৃন্দ যারা ছিল, তারা এই দেশে সোনার বাংলাদেশ, এই কৃষি মাতৃক দেশ, এই নদী মাতৃক দেশ অনেক কষ্ট করে এই সফল এনেছে দ্বিতীয় স্বাধীন। এখানে এমন বড় গলায় কোনো কথা বলবো না যেই কথায় যে আমরা তোমাদের মধ্যে ক্ষিপ্ত হয়ে যাই। আমরা যারা মুরব্বীরা আছি আমরা কিন্তু ওই শাসন করি না, আর উস্কানি দেই, পোলাহান এডি করে। এই মিয়া পোলাহান এডি করবো কি? আমরা বললাম সারিয়া দিচ্ছেন, পাড়া হয়ে গেছে গা, আরেকজনের সন্তান কি রাস্তাঘাটে পাড়া হইব থাকি? তাই আমরা চাই না যে আপনারা এইসব কাজে লিপ্ত থাকেন। আমি চাই আপনারা ইনশাআল্লাহ এই কাজটা ছেড়ে দেবেন। আমি আবারও বলছি, এলাকার যুব সমাজকে অসংখ্য ধন্যবাদ। যারা এই আজকের আয়োজন করেছে তাদেরকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি, কারণ আজকের এই উদ্যোগ তোমরা যারা নিয়েছো অনেক ক্ষিপ্ত হয়ে আমি জানি। কারণ এলাকায় যখন এই ধরনের মিটিং হলে এটা একটা লজ্জাজনক, কারণ আমাদের এলাকায় আজকে ধূমপান করতেছে, নেশা করতেছে, তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াইছি। এটা আমার এলাকার বিরুদ্ধে আমি রুখে দাঁড়াইছি, এটা সবচেয়ে একটা লজ্জাজনক। আমি চাই সকলে আমাদের কাতারে আসুন আর সবাই ভালোভাবে চলবেন এবং আগামী দিনে আমরা এক অপরের একসাথে মিলেমিশে এক সমাজে বসবাস করব। আমরা কোনো খারাপ কাজ করব না, আমরা মাদক বিক্রি করব না, মাদক খাবো না, এবং এটার বিরুদ্ধে আজকে যদি আমাদের কথার পরেও যদি কেউ খান আমরা ইনশাল্লাহ ব্যবস্থা করব। ওই যে শফিক মামা যে কথাটা বলেছে যে ইনশাল্লাহ এর পাশে থাকবো, তা আমিও বলেছি আমি এই এলাকার সন্তান। আমার বাবা দীর্ঘদিন আপনাদের এই এলাকা এবং
ঈদুলপুর 5 নং ওয়ার্ডের মেম্বার ছিলেন 35 বছর। আমি তার সন্তান হিসেবে বলেছি, যেহেতু আমার বাবা এলাকার প্রতিনিধি ছিল, আমিও চাই আমার বাবার পাশাপাশি আমি আপনাদের সেবা করতে এবং আপনাদের পাশে থাকতে। সর্বসময় আমি আপনাদের পাশে থাকব এবং আপনারা যে কোনো মতে ডাক দেবেন, এই মাদকের বিরুদ্ধে আমি আছি, ইনশাল্লাহ থাকবো এবং আমি সর্বসময় ঝাঁপিয়ে পড়বো। এই আশাবাদ ব্যক্ত করেই আমি